মুমিন রে, আমার মা নবী যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, হজে যারা গিয়েছে তারা বলতে পারে কত আঁকা বাঁকা পথ, এত উঁচু পাহাড়, হেরা গুহা কত গহীন। এখন তো সরকার আরো সুযোগ করে দিয়েছে, তখন তো তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না। হযরত আম্মা জান খাদিজা আমার নবীজির জন্য প্রত্যেক দিন 2 বেলা নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন। আমার নবী মাঝে মধ্যে তাকে দেখতেন খাদিজা হাঁটতে গিয়ে পড়ে যাইতো, দুর্বল হয়ে যাইতো। নবীজি ডেকে ডেকে বলতেন, খাদিজা গো, ও খাদিজা, তুমি কি আমাকে এত মহব্বত করনি? খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনার জন্য আমার জীবনটা যদি দিয়ে দিতে হয় গো, আমি আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত। একজন মহিলা তার স্বামীকে কেমন ভালোবাসে, তোমার জন্য ওয়াজটা করে যাই, দেখো না পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসা আর নাই। আমার নবীজি কেমন তার স্ত্রীকে ভালোবাসতেন, আর স্ত্রীরাও আমার নবীকে কেমন ভালোবাসত। এই খাদিজাতুল কুবরা আমার নবীকে তো মহব্বত করতেন। একেবারে একটু অদূরে নিয়ে যাই, আবার জায়গায় আসবো। ইন্তেকালের টাইমে খাদিজা নবী তাকায় দেখি বিছানার সঙ্গে লেগে গেল। আমার আম্মা জান এত অসুস্থ, বিছানা থেকে দাঁড়াতে পারে না। আমার নবী তাকায় দেখি খাদিজাতুল কুবরার চোখ দিয়ে জ্বর জ্বর করে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডাক দিয়া কই, খাদিজা গো, ও খাদিজা, তুমি এত কান্না করো কেন? খাদিজা তখন ডাক দিয়া কয়, নবী গো, আমি 2টা কারণে কান্না করি। খাদিজা বললেন, কোন 2 কারণে? 1 নাম্বার কারণ আমি আপনার জন্য কান্না করি, 2 নাম্বার আমি আমার নিজের জন্য কান্না করি। নবী ডাক দিয়া বলেন, বলো নাই 2টা কারণ? আম্মা জান খাদিজা বলে, নবী গো, আপনার জন্য আমি কান্না করি, কারণ আপনার তো মা নাই, বাবা নাই। আপনি যখন কালিমার দাওয়াত দিতে যান গো, বেঈমান কাফেররা চতুর্দিকে আপনাকে মারতে চায়। আমি যে দুনিয়াতে বেঁচে থাকি, আমি বেঁচে থাকা অবস্থায় কোনো কাফের আপনার গায়ে আঘাত করার সাহস পায় না গো। কিন্তু আমার তো ভয় হচ্ছে, আল্লাহ না করুক আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, মক্কার কাফেররা না জানি সুযোগ পায়া আপনার গায়ে আঘাত করে ফেলে কিনা। যে মতি কথা মনে আমার নবীর কলিজার টুকরা দিয়েছে আসি, যার নাম ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা। রাসূল বলেছেন, ফাতিমা তু বিদুম মিন্নি, ফাতেমা আমার কলিজার একটা অংশ, কলিজার একটা অংশ। আমার নবী নিজে তার মেয়েকে ভালোবাসতেন। এই জন্য দেখবেন যেই বাবার ছেলে মেয়ে আছে, মেয়েরা বাবার প্রতি বেশি কেয়ারফুল হয়, মা বাবার প্রতি বেশি দয়াশীল হয়। রাসূল বলেন, আমার দিকের একটা অংশ ফাতেমা, ছোট্ট মেয়ে ফাতেমা। আম্মা জান খাদিজা যখন এই কথা বলে, ফাতেমা তার মাকে সান্ত্বনা দেয়া কয়, মা গো, ও মা, আপনি টেনশন করবেন না, না মা, টেনশন করবেন না, আপনি পৃথিবী থেকে চলে গেলে গো মা, আমি আপনার অনুপস্থিতিতে আপনার পাহারাদারি দায়িত্ব পালন করব। আমি আমার বাবার পিছনে লেগে থাকবো, কোনো একটা বেঈমান যেন আমার বাবার গায়ে আঘাত করতে না পারে। হাদিস শরীফের ভিতরে আছে, সত্যি আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেছে, ছোট্ট মেয়ে আমার নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা নবীজির পাঞ্জাবির পিছনে ধরে ধরে পিছনে পিছনে চলতেন। আর তিনি বলতেন, দেখো কোনো একটা কাফের সন্তান আমার বাবার গায়ে আঘাত করো না। ছোট্ট মেয়ে ডাক দিয়ে কইতো, আমার বাবা আমার বাবা অসহায়, আমার বাবার কি দোষ গো, তোমরা কেন আমার বাবার গায়ে আঘাত করবা? এমনকি নবীজি খানায় কাবার সামনে গিয়ে যখন নামাজ আদায় করতেন, এমনি অবস্থায় বেঈমান কাফেররা দুশমনি করে নবীজির ফিট মুবারকের উপরে আরবের বেঈমান কাফেররা পোষা উঠে নারী বুড়িগুলি পর্যন্ত রেখে যাইত। না, আমার নবী নড়াচড়া করতে পারতেন না, নবীজি নড়াচড়া করতে পারতেন না, রুকু থেকে সেজদায় যেতে পারতেন না। ছোট্ট মেয়ে ফাতেমা পোষা উঠে নারী বুড়িগুলি পর্যন্ত সরায় দিত, আর ডেকে বলতো, কাফেররা রে, ওরে কাফেররা, আমার বাবার কি দোষ? আমার বাবা তো তোমাদের কাহারও পাট টেনে খায় না, কাহারও হক নষ্ট করে না, আমানতের খেয়ানত করে না। আমার বাবার দোষ একটাই, বাবা এক আল্লাহ দাওয়াত দে। হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়ে কই, নবী গো, আমার ভয় হয়, আমি ইন্তেকালের পরে কাফেররা না জানি সুযোগ পায় আপনার গায়ে আঘাত
করে ফাতেমা সান্ত্বনা দেয়া কয় মাগো আপনি টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে খাদিজা বলো না 2 নাম্বার কিসের জন্য তোমার ভয় হয়? আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো আমার ইমান আমলের অবস্থা তেমন ভালো না, আমার ভয় হয় অন্ধকার কবরে গেলে আমি কি নিয়ে যাব গো। নবী জি বুকুতি কথা শুনেছে, নবী চোখের পানি ছেড়ে দিয়া আম্মা জান খাদিজা কি ডাক দেয়া কয় খাদিজা গো তুমি এমনি এই কথা বলতে পারলা, তোমার সম্মান কত জানোনি? তোমার মতো একজন মহিলাকে আল্লাহ জিবরিল পাঠায় ডাইরেক্ট সালাম দিয়েছে। ও খাদিজা তুমি টেনশন করো না, এই পৃথিবী চলে গেলে আল্লাহ তোমাকে কবরে গেলে কষ্ট দিবে না। খাদিজা ডাক দেয়া কয় তাই যদি হয় নবী গো আপনার কাছে আমার ওসিয়ত আপনি পারবেন নি আমার ইন্তেকালের পরে আপনি নিজে আমার জানাজাটা পড়াইতে? খাদিজা অবশ্যই পারবো, এরপরে কি করতে হবে বলো না। খাদিজা ডাক দেয়া কয় নবী গো আপনার দেহের ব্যবহৃত একটা কাপড় দিয়া জুব্বা দিয়া আমার কাপনের কাপন জড়ায়া দিবেন। খাদিজা তাও পারবো, এরপরে বলো কি করতে হবে? আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো আপনি নিজে আমাকে নিয়ে কবরে নামবেন। শুধু কবরে নামলে হবে না গো নবী, যতক্ষণ পর্যন্ত ফেরেশতা না আসবে সওয়াল জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে রেখে উঠবেন না। নবী নিজে তার লাশ নিয়ে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়া কয় জিবরিল দৌড়ায় যাও, খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে হবে না গো, স্বয়ং আমি আল্লাহ খাদিজার পক্ষে হয়ে জবাব দিয়ে দেব। আমার নবী সেই নবীকে খাদিজাতুল কুবরা কেমন ভালোবাসতো। নবীজির সাথে তখন আর কেউ নেই, কোরআন নাযিল হবে 40 দিন এইভাবে করে নবীজি সময় কাটাইলেন। 40 দিন পরে হযরত জিবরিল নবীর কাছে প্রথম আগমন করলেন, এটাই প্রথম সাক্ষাৎ। নবী তো জিবরিলকে চিনেন না, নবী তাকায় দেখে জিবরিলের মাথা আসমানে পা হলো জমিনে। নবীজি জিবরিলকে দেখেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। হযরত জিবরিল নবীর সামনে সর্বপ্রথম মগিনে আসলেন। জিবরিল ডাক দেয়া কই করা নবী গো আপনি পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না। না নবী করা আপনি পড়ুন। রাসূল বলেন আমি পড়তে জানি না। হযরত জিবরিল তৃতীয়বার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি আপনার রবের নামে পড়ুন। এই কথা বলে জিবরিল 2টা হাত বাড়ায়া দিয়ে বুকের ভিতরে এমন একটা চাপ দিয়েছে। তাফসীর কিতাবে আসে আমার নবীজির গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে ওই দিক দিয়ে নবীজির জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বাইত দিয়ে কয়েন। তৃতীয়বার জিবরিল যখন বলে ইকরা আপনি পড়ুন বিসমি রাব্বিক আপনার রবের নামে, তার নামে। 2বার খালি কইছে ইকরা আপনি পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন না আমি পড়তে জানি না। তাইলে বোঝা গেল দুনিয়ার সব পড়া আর রবের নামে পড়া এক না। বুঝেন কথা বুঝছেন না? দুনিয়ার সব শিক্ষা আর কোরআনের শিক্ষা কিনা এক না, এটা ইলমে ওয়াহির শিক্ষা। দুনিয়ার সব শিক্ষার মধ্যে কিছু না কিছু ভুল আছে না? ছোট্টবেলা কবিতা পড়ছে হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম, কইতাম না অসুবিধা হইতেছে। হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটিমা টিম টিম। মানে কবি সাহেব এখানে বলছে টিম নামে একটা প্রাণী আছে, মাটির ডিম পারে, আবার খাড়া 2টা সিং আছে। কথা বুঝছেন না? অথচ আপনি সারা পৃথিবী সালান দিয়া দেখেন তো যেই প্রাণী ডিম পারে এই প্রাণীর সিং আছে, এরকম একটা প্রাণী বের করেন। বুঝছেন না রে? বুঝতেছেন কথা? সারা পৃথিবী পাটি সালান দিয়া এমন একটা প্রাণী বাইর করতেন না যেই প্রাণী ডিম পারে আবার তার 2টা সিং আছে। আবার যেই প্রাণীর সিং আছে ষাঁড় গরু চিনেননি? ষাঁড় গরু 2টা সিং আছে না? আমরা সিলেটি ভাষা কই বিশাল বিশাল। কোরবানি ঈদের টাইমে বাজারে যখন কোরবানি মানে বাজারে গরু উঠে তখন আপনারা কন্যা গরু গরু, সিলেট কয় বিশাল বিশাল বিশাল। বিশাল মানে হলো ষাঁড় গরু যেটা 2টি সিং আছে। কথা বুঝলেন? তো এই ষাঁড় গরুর সিং আছে কিন্তু কি নাই ডিম পারে না। আবার হাঁস মুরগি আপনার এলাকার ডিম পারেনি না? আপনার এলাকাত মনে পারে না, সিলেটের কথা কইতেছে। ও আপনার এলাকা তো পারে।